হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আমাদের পরশু টেস্ট পেপার থেকে আমি ক্লাস দিচ্ছি। এই বইটা খুলে এবং চলে এসো পেজ নাম্বার 417 পেজে। দেখো 416 পেজে তোমাদের সেট 13 নম্বর সেট পার্ট 1 ক্লাসটা দেওয়া হয়ে গেছে 1 থেকে 4 অবধি। আজকে সেট 13 থেকে পার্ট 2 ক্লাস দেবো, যে পেজ নাম্বার যেটা বললাম 417 পেজের। দেখো 5 থেকে বড় প্রশ্নগুলো। তো এটা আমাদের ক্লাস হচ্ছে সেট, আমার নাম দিয়েছিলাম 13, সেট 13 পার্ট 2 ক্লাস। চলো আমরা 5-এর প্রশ্নগুলো দেখে নেব। আজকের ক্লাসের প্রশ্নগুলো কি আছে। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখো 5-এর 1 এবং 2 এই দুটো অঙ্ক বই থেকে পেয়ে যাবা। আমরা বইয়ের বাইরের অঙ্কগুলো করাবো। 6-এর দেখো 6-এর 1 এবং 2 এই দুটো অঙ্ক কিন্তু বই থেকে পাবা। 7-এর যে 1 নম্বর অঙ্কটা আছে, 7-এর 1-এর অঙ্কটাও দেখো তোমরা পেয়ে যাবা, বই থেকে আছে 7-এর 1-এরটা, এবং 7-এর 2-এরটাও এই অঙ্কটা তোমরা বই থেকে পাবা। যেরকম 7-এর 2-এরটা পেজ নাম্বার 194 পেজের তোমরা দেখবা প্রয়োগ 23 নম্বরের যে অঙ্কটা আছে। ওকে, আচ্ছা। এবার 8-এর দাগের 8-এর 1 এবং 2 এই দুটো অঙ্ক কিন্তু বইয়ের অঙ্ক আছে। আমরা চলে আসবো 10-এর দাগের। 10-এর দাগের অঙ্কগুলো করাবো, বই থেকে থাকলেও করাবো। যেরকম 10-এর 1 নম্বর 2 নম্বর দুটো অঙ্ক বই থেকে আছে, কিন্তু আমরা করাবো এখানে। চলো আমরা দেখে নেব 10-এর 1-এর অঙ্কটা কি বলছে। 10-এর 1-এর অঙ্কটা দেখো কি বলছে, প্রমাণ করো যে বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র। আচ্ছা, এই অঙ্কটা বইয়ের অঙ্ক আছে, দেখো আমি দেখাচ্ছি তোমাদের। বইতে 167 পেজে এসো এবং দেখো প্রয়োগ 5 নম্বর প্রয়োগটা দেখো, বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র প্রমাণ করতে বলেছে। তো দেখো এখান থেকে সহজভাবে তোমাদের বলে দিই, খুব সহজ একটা প্রমাণ আছে। তো এখানে আমাদের একটি বৃত্ত ABCD, একটি বৃত্তস্থ সামুদ্রিক তৈরি করা হয়েছে, আর এই সামুদ্রিকটাকে আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই যে প্রমাণ করতে হবে যে ABCD সামুদ্রিকটি আয়তকার চিত্র হবে। দেখো প্রমাণটা কীভাবে করেছে। ABCD যদি সামুদ্রিক হয় তাহলে ABC মানে এই বি কোণটা আর ডি কোণটা কি হবে, সমান হবে। সামুদ্রিকের বিপরীত কোণ সমান হয়, যেটা এখানে দেখানো হয়েছে। আবার এই যে ABCD বৃত্তস্থ কিন্তু চতুর্ভুজ, তাই না? এই একটি বৃত্তের মধ্যে আছে চতুর্ভুজ। তার ABCD বৃত্তস্থ চতুর্ভুজ হলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, মানে বি কোণ আর ডি কোণের যোগফলটা আমরা 180 ডিগ্রি দেখাতে পারবো। ওকে, এই যে বি কোণ আর ডি কোণের যোগফলটা এখানে হবে 180 ডিগ্রি, এই জায়গায় 180 ডিগ্রি। তাহলে এখানে এই বি কোণ ডি কোণ তো সমান আছে, দেখো এই ডি কোণের জায়গায় বি কোণ লিখে দিবা, আর বি কোণ 2 বি কোণ, যে ABC কোণটাকে বি কোণ বলছি। এখানে 2 দিয়ে কাটাকাটি করে ABC কোণটা 90 ডিগ্রি। তাহলে ABC দেখো একটা কোণ আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি, এই কোণটা 90 ডিগ্রি দেখানো হয়েছে। তা সামুদ্রিকের একটি কোণ 90 ডিগ্রি যদি হয়, তাহলে সেই সামুদ্রিকটাকে আমরা আয়তক্ষেত্র বলতে পারবো। তবে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। পরে 10-এর 2-এর প্রশ্নটা কি বলছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু A থেকে বৃত্তের দুটি স্পর্শক টানি, যারা বৃত্তকে যথাক্রমে B ও C বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করো যে A ও BC এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। তো দেখো এই প্রমাণটা কিন্তু বই থেকে আছে, তোমাদের বই থেকে দেখাই। তোমরা চলে এসো বই থেকে পেজ নাম্বার 213 পেজে। দেখো তোমাদের এটা প্রয়োগ 12 নম্বর যে প্রয়োগটা আছে, একদম একই প্রমাণ দেখো দিয়েছে এখানে। দেখো প্রমাণটা কিভাবে করেছে, যে আমাদের যে AOটা BC এর লম্ব সমদ্বিখণ্ডক প্রমাণ করতে হবে, তাই তো? এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণটা করেছে দেখো, ও কেন্দ্র বৃত্তের AB ও AC, এই যে AB আর AC দুটি স্পর্শক আছে, আর এর স্পর্শক দৈর্ঘ্য সমান হবে। তাহলে AOটা এই যে কোণ BAC আছে না, তাহলে AOটা কোণ BAC এর সমদ্বিখণ্ডক হবে। এরকম তোমাদের প্রমাণ কিন্তু আগে দেখানো হয়েছে, ঠিক আছে? তাহলে AOটা কোণ BAC এর সমদ্বিখণ্ডক, তাহলে এই দুটো কোণ সমান। জানো এই যে BAD কোণটা, এই যে BAD মানে এই কোণটা আর এই কোণটা সমান এখানে বলেছে। এবার এখানে দুটো ত্রিভুজ তুলেছে, এই যে ABD এই ত্রিভুজটা, আর ACD এই দুটো ত্রিভুজ তুলে দেখো এখানে সর্বসম প্রমাণ দেখানো হয়েছে। যেরকম 3টি শর্ত নেওয়া হয়েছে, দেখো AB সমান AC, এই যে ABAC যেটা আমরা সমান দেখালাম। আর এখানে BAD, ঠিক আছে, BAD আর CAD, এই যে BAD আর CAD এই দুটো কোণ যে সমান, এই দুটো কোণ সমান 2 নম্বর শর্ত। আর 3 নম্বর শর্ত AD সাধারণ বাহু, এই দুটো ত্রিভুজ সরসম হয়ে গেল। 3টি শর্ত দেখানো হয়েছে। তো সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহুগুলো সমান হবে, যে BD আর এই যে CD, ঠিক আছে, এই দুটো বাহু সমান। এবার দেখো এই দুটো বাহু সমান, এবার এখানে অনুরূপ যে কোণ,
মানে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, এই দুটো কোণও সমান দেখানো হয়েছে। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান, অনুরূপ কোণও সমান। এবার এই দুটো কোণ যখন সমান হবে, আমাদের দেখো 90° যদি দেখাই, তাই না? তো 90° আমরা দেখাতে পারলে আমরা কিন্তু আমাদের বলতে পারবো যে এই যে আমাদের এওটা বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, আমরা বলতে পারবো। তো দেখো 90° এখানে হয়ে যাবে, যেহেতু দুটো কোণ সমান আছে তাহলে একটা কোণ 90° করে পাবা। যদি বিসিটা হচ্ছে আমাদের সরলরেখাংশ, এক সরল কোণ 180° দেখানো হয়েছে, মানে এই দুটি কোণের যোগফল দেখো 180°। দুটো কোণ সমান বলে দেখো একটা কোণ আমাদের সরল করে 90° দেখানো হয়েছে। তাহলে এডিটা বিসির উপর লম্ব, তাহলে এডি বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, দেখো প্রমাণটা আমাদের এখানে হয়ে গেছে। পরে আমরা চলে আসবো দেখো 12 দাগের প্রশ্নগুলো। যেরকম 12-এর 1 নম্বর প্রশ্নটা, এটা বই থেকে পাবা, তোমরা বইতে দেখবা 312 পেজের 6-এর যে 3 নম্বর অঙ্কটা আছে, একদম বইয়ের অঙ্ক। আমরা করাবো 12-এর 2 নম্বর অঙ্কটা করাবো। চলো 12-এর 2-এর প্রশ্নটা দেখে নেবো কি বলছে। 12-এর 2 নম্বরটা, এখানে দেখো এটা সমস্যাটা প্রমাণ করতে বলেছি। তো বাম পক্ষটাকে আমরা টুকবো, এই বাম পক্ষটাকে কাজ করব। বাম পক্ষটা আছে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। ঠিক আছে, এটাকে সরল করে দেখো ডান পক্ষটা নিয়ে চলে আসবো আমরা। দেখো সরলটা লক্ষ্য করো, tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1। দেখো 1, এই 1-এর জায়গায় আমি লিখছি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, কারণ আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1 হয়, তাহলে 1-এর জায়গাটা লিখতে পারবো। আর এখানে যেটা হর ছিল, হরটাকে আমি ওটাই বসিয়ে দিব, হরটা কিছু করছি না। এদেরকে বসিয়ে দিলাম। আর এখানে a স্কোয়ার মানে ভি স্কোয়ার সূত্র দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই দেখো নিচেটা বসিয়ে দিচ্ছি। উপরে দেখো এই পার্টটা দেখো মিলেছে, আমাদের এর সঙ্গে মিলেছে, কমন নিয়ে নিই। আমরা কমন নিয়ে নিচ্ছি tan থিটা প্লাস sec থিটা, কমন নিয়ে নিলাম। পরে থাকে গেলো এখানে 1 মাইনাস, আর পরে থাকে গেলো এটা, পরে থাকে গেলো sec থিটা মাইনাস tan থিটা। দেখো হরটা বসাই দিই, দেখো হরটা বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটু কাজ করবো, একটা বন্ধনী করে নিই। মানে 1 মাইনাস sec থিটা, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে tan থিটা, আর নিচে tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এই দেখো, এবার দেখো লক্ষ্য করে এটা আর এটা কিন্তু সমান হয়ে গেছে এই দুটো, তাহলে আমরা এটা কেটে দিলাম, একই হয়ে গেছে। তাহলে আমাদের রয়ে গেল tan থিটা প্লাস sec থিটা, এটা আমাদের রয়ে গেল। এদেরকে সাইন কস করে নিই, ট্যানকে লিখতে পারবো সাইন থিটা বাই কস থিটা, আর sec থিটা হবে 1 বাই কস থিটা। ভগ্নাংশে যোগ বিয়োগ করবো, দেখো প্রমাণটা কিন্তু আমাদের চলে আসবে। কস থিটা লসাগু সাইন থিটা প্লাস 1, কস থিটা মিলে গেছে প্লাস 1। দেখো প্রমাণটা লক্ষ্য করো, একদম একই প্রমাণটা আছে, শুধু আগে 1টা আছে। একটু সাজিয়ে লিখে নিই, 1টা আগে লিখব, তারপরে সাইন থিটা, আর নিচে আমাদের কস থিটা।
দেখো এটা কিন্তু আমাদের আছে কি রাইট হ্যান্ড সাইড আছে, ডান পক্ষ, প্রুভড, প্রমাণিত। খুব সুন্দরভাবে তোমাদের প্রমাণটা দেখিয়ে দিয়েছি। এখন পরের প্রশ্ন দেখো, 12-এর 3 নম্বরটা এটা বই থেকে পেয়ে যাবা। 13-র দাগের দেখো, 13-র দাগের 1, 2 এই দুটো অঙ্ক বই থেকে পাবা। চলে আসো 14-এর দাগের, 14-এর দাগের 1, 2, 3 এই 3টা অঙ্ক কিন্তু বই থেকে পেয়ে যাবা। আমরা চলে আসবো 15-এর দাগের, 15-এর দাগের অঙ্কগুলো দেখাবো এবং যদি বইটুকু থাকে তবু আমি তোমাদের করে দেখাবো। 15-এর 1 নম্বরটা দেখো, আমাদের এখানে গড় নির্ণয় করতে বলেছে এই তত্ত্ব থেকে। দেখো 15-এর 1 নম্বর অঙ্কটা, এই যে এই অঙ্কটা আগের ক্লাসে করেছি। 15-এর 1 নম্বর, এটা হচ্ছে আমাদের 15-এর 1, আগের ক্লাসে এসে করে দিয়েছি আমি। দেখো অঙ্কটা আমি এখান থেকে তোমাদের বুঝিয়ে দিই। আগের ক্লাসে যে অঙ্কটা হয়েছে, প্রথমে তোমরা পরিসংখ্যান বিভাজন তালিকা এভাবে তৈরি করবা। পরিসংখ্যান বিভাজন তালিকা দেখো এই যে শ্রেণী সীমা, তো শ্রেণী সীমানায় তৈরি নাই 5 থেকে 14, আবার 15 এসেছে দেখো, মানে 14টা ফিরে আসেনি। তাহলে এগুলো হচ্ছে আমাদের শ্রেণী সীমা। শ্রেণী সীমাগুলো দেখো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা লিখে নিয়েছি। তারপরে শ্রেণী সীমানা আমরা তৈরি করব। শ্রেণী সীমানা বলতে এই যে দেখো, মানে 5 থেকে হাফ কমাবো, 14 থেকে হাফ বাড়াবো। দেখো 5 থেকে হাফ কমালে 4.5, আর 14 থেকে হাফ বাড়ালে 14.5। এভাবে দেখো প্রত্যেকটা থেকে হাফ কমাবো, হাফ বাড়াবো। এইভাবে দেখো এটা আবার এখানে ফিরে এসেছে। তার এই যে এটা যে ফিরে আসছে তার জন্য একটা শ্রেণী সীমানা বলা হয়। তার এইভাবে প্রত্যেকটা শ্রেণী সীমানা তৈরি করে নিতে হবে। তারপর পরিসংখ্যাগুলো আছে, পরিসংখ্যাগুলো বসিয়ে দিবা, পরিসংখ্যাগুলোকে এফআই বলবা। শ্রেণী মধ্যক তৈরি করতে হবে। তবে শ্রেণী মধ্যকগুলো তৈরি করেছে কীভাবে, এই যে আমাদের শ্রেণী সীমানাগুলো পাওয়া গেছে, নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ করবা, দেখবা পেয়ে যাবা এই যে শ্রেণী মধ্যক মান। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আবার এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। এবার যখন দুটো পেয়ে যাবে না, দেখো 10 করে বাড়ছে, 10 করে তোমরা বাড়িয়ে যাও। এভাবে 10 করে যখন বাড়বে তাহলে বুঝতে পারবা 10 করে বেড়ে দেখো এভাবে চলে আসছে শ্রেণী মধ্যক। তারপর গড় নির্ণয়ের জন্য এফআই এক্সআই দরকার। যে এফআই এক্সআই গুণফল, এদের গুণ করে এখানে বসানো হয়েছে, এদের গুণ করে এভাবে এফআই এক্সআই আমাদের বসানো হয়েছে। এখানে সামেশন এফআই করে নেবা, এফআইগুলো সব যোগ, সামেশন এফআই 60, সামেশন এফআই এক্সআই এদের যোগফল দেখো 2140। এবার গড় নির্ণয়, গড়ের যে সূত্র সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই, মানগুলো বসাও। দেখো শূন্য কেটে গেছে, 214কে 6 দিয়ে ভাগ করে দেখো এভাবে এসেছে। আসন্ন মানে আমরা করে নিয়েছি, আসন্ন মানে 2.2 সংখ্যা 6 আছে দেখো, তার জন্য এই 6টার সঙ্গে 1 যোগ করেছি 7। দেখো আমাদের গড় নির্ণয় হয়ে গেছে, এই হচ্ছে আমাদের গড়। এরপরে আমরা চলে আসবো 15-এর 2 নম্বরটা, তথ্যের মধ্যমা নির্ণয় করতে বলেছে। দেখো মধ্যমা নির্ণয়ে যে অঙ্কটা আগের ক্লাসে হয়েছে, দেখিয়ে দিচ্ছি অঙ্কটা তোমাদের, আগের ক্লাসে করেছি। পরিসংখ্যা বিভাজন ছক এভাবে আমাদের তৈরি করতে হবে। এখানেও কিন্তু আমাদের শ্রেণী সীমানায় তৈরি নাই, শ্রেণী সীমাগুলো আছে। তারপর শ্রেণী সীমাগুলো বসিয়ে দিয়েছি যেগুলো আছে এখানে কোশ্চেনে। তারপরে শ্রেণী সীমানায় আগের মতো হাফ কমাবো, হাফ বাড়াবো, দেখো এভাবে করে তৈরি করে নিয়েছি। তারপরে পরিসংখ্যাগুলো আছে, পরিসংখ্যাগুলো আমরা বসিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখো ক্রমযোগী পরিসংখ্যা, এই জিনিসটা ছকটা তৈরি করতে হবে আমাদের। দেখো প্রথমে 2টা বসিয়ে দিবা। তারপর দেখো এই যে 2-এর সঙ্গে আবার 3 যোগ হয়ে 5 হয়ে যাবে, এই 2 আর 3 মানে এই পরিসংখ্যা যোগ হবে, কর্মযোগী পরিসংখ্যা নির্ণয়। আবার 5টা দিয়ে দেবে, 6, 5-এর সঙ্গে আবার 6 যোগ করে নতুন একটা কর্মযোগী পরিসংখ্যা। আবার দেখো আবার এই 6টা, এই যে আমাদের 11 পেলাম, 11-র সঙ্গে আবার এর পরিসংখ্যাটা যোগ হবে 18। আবার এই যে 18 পেয়েছি, 18-এর সঙ্গে 5 যোগ 23। আবার 23 পেলাম, 23-এর সঙ্গে 4 যোগ 27। আবার এখানে 27-এর সঙ্গে 3 যোগ করে 30। আর এই যে 30 মানটাকে n ধরে নিবা, কর্মযোগী পরিসংখ্যার যে সর্বশেষ মানটা, এটাকে আমরা n ধরে নিব। এবার এখানে আমাদের এই যে দেখো সর্বোচ্চ পরিসংখ্যা যেটা থাকবে সেটা f ধরবা, সর্বোচ্চ পরিসংখ্যার মানটা f। এবার সর্বোচ্চ পরিসংখ্যার যে শ্রেণীটা পাবা সেই শ্রেণীর নিম্নমানটাকে l ধরবা। এই মানগুলো দরকার পড়বে f, l, কারণ আমাদের নির্ণয়ের মধ্যমা যে সূত্রটা l + n/2 - cf/f × h, এই যেটা বললাম যে f এর মান এই যে সর্বোচ্চ পরিসংখ্যা, l এর মানটা হচ্ছে সর্বোচ্চ পরিসংখ্যার শ্রেণী সীমানার নিম্নমানটা, ওকে। n এর মানটা যে এটা cfটা দেখো, cf ধরা হয়েছে সর্বোচ্চ পরিসংখ্যার ক্রমযোগী পরিসংখ্যা, তার আগের ক্রমযোগী পরিসংখ্যাটাকে cf নিবা, এই যে 11 cf। আর h হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, উচ্চ থেকে নিম্ন বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 5। আর নির্ণয়ের মধ্যমার সূত্র, এই সূত্রটা তোমাদের জানতে হবে। এখানে সব মানগুলো বসাও, যে মানগুলো আমরা পেয়েছি, যে মানগুলো বসিয়ে দিয়েছি, আবার এখানে মানগুলো বসিয়ে সরল করে দেখো আমাদের কিন্তু একদম হয়ে গেছে অ্যান্সারটা, মধ্যমা নির্ণয়। আগের ক্লাসে এই অঙ্কটা আমি করে দিয়েছি ভালো করে।
আগের ক্লাসগুলো তোমরা দেখতে পারো। তারপরে 15-3 নম্বর প্রশ্নটা দেখো, পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করতে বলেছি। এই অঙ্কটা আমরা আগের ক্লাসে করেছি, আগের ক্লাসে তোমাদের অঙ্কটা করেছি। দেখো এটা বইয়ের অঙ্ক আছে, তোমাদের বলবো যে পেজ নাম্বার 364 পেজের 7 নম্বর অঙ্কটা দেখে নিবা। দেখো আমাদের এই যে অঙ্কটা এখানে করাই আছে, দেখো পরিসংখ্যা বিভাজন 6। প্রথমে আমাদের এই যে তথ্য থেকে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মানের শ্রেণীটি আমাদের বের করে নিতে হবে। সেই শ্রেণীটি 15 থেকে 20 হবে, যেটা সর্বোচ্চ পরিসংখ্যা থাকবে না, সর্বোচ্চ পরিসংখ্যা যে শ্রেণীটি তাকে বলা হয় পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মানের শ্রেণী 15 থেকে 20। এল এর মান ধরে নিবা। দেখো এল এখানে এই যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মানে যে শ্রেণীটি তার নিম্নমানটাকে এল নিবা। F1 নিয়ে নিবা, এখানে F1 আমাদের যেহেতু সূত্রটা দরকার পড়বে F1 হবে সর্বোচ্চ পরিসংখ্যা, F0 সর্বোচ্চ পরিসংখ্যার আগের পরিসংখ্যাটা, F2 সর্বোচ্চ পরিসংখ্যার পরের পরিসংখ্যাটা F2 17, আর H হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য উচ্চ থেকে নিম্ন বিয়োগ। এবার মধ্যমার যে সূত্রটা, মধ্যমা পাওয়ার সূত্রটা তোমরা জানো, L প্লাস F1 মাইনাস F0 বাই 2 ইন্টু F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। মানগুলো বসানো হয়েছে, দেখো মানগুলো বসিয়ে আমরা দেখো এই যে সরলটা এই তোমাদের শেষে এবারে 50/21 ভাগ করে দেখো এইভাবে এসেছে। আসন্ন মানে বের করা হয়েছে মানগুলো। ওকে, আগের ক্লাসে করা হয়েছিল, তোমাদের আমি বলে দিলাম। তো এই ছিল আজকের ক্লাসের অঙ্কগুলো। তো পরবর্তী ক্লাস তোমাদের আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসবো, তোমরা সবাই ভালো থাকো।